তো ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফরএভারের পর আমরা রিরি উইলিয়ামসকে ওর নিজের সিরিজ আয়রন হার্টে দেখতে চলেছি। আর ফাইনালি সেই সিরিজের ট্রেলারটা বেরিয়ে গেছে, যেটার আমি আজকে ব্রেকডাউন করব। কিন্তু অডিয়েন্সের হাইপ এই সিরিজটার জন্য না আছে বললেই চলে। তবে যেটার জন্য সিরিজটা দেখা সে হলো মেফিস্টো। আর খবর অনুযায়ী আমরা ওকে সিরিজটাই দেখতে চলেছি। আর সেটারই একটা ছোট্ট হিন্ট আমরা ট্রেলারে অলরেডি পেয়ে গেছি। আর আমরা আয়রন হার্টের অরিজিনটা এই সিরিজে অবশ্যই দেখতে পাবো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ট্রেলারটা শুরু হয় রিডি উইলিয়ামসকে দিয়ে, যেখানে ও একটা পিৎজা পার্লারে একটা কাজের জন্য ইন্টারভিউ দিতে এসছে। কিন্তু ও লিফটে করে উপরে যাওয়ার সময় সেটা আটকে যায়। আর কেউ একজন মাইক্রোফোনে বলে ওঠে এই লিফটে একটা ডিভাইস লাগানো আছে যেটা 3 মিনিটের ভেতরেই এমন একটা বিষাক্ত গ্যাস ছাড়বে যাতে ও দমবন্ধ হয়ে মারা যাবে। আর রিডি জানতে পারে যে এটাই হলো ওর ইন্টারভিউ, যে ও কিভাবে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে। আর আমরা ওয়াকান্ডা ফরএভারে দেখেইছিলাম যে ওর মধ্যে কত ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে, তাই ও সেই ডিভাইসটা খুঁজে বার করে কোনো রকম ম্যাল ফাংশন করে সেখান থেকে বেরিয়ে আসে। আর সেখানেই আমরা দেখতে পাই পার্কার রবিন্স মানে দি হুডের ক্যারেক্টারকে, যে এই ইন্টারভিউটা নিচ্ছিল। এই হুড হলো কমিক্সে এমন একটা ক্যারেক্টার যে টেকনোলজি আর ম্যাজিক দুটোই একসাথে ইউজ করে। আর খবর অনুযায়ী এই সিরিজটা টেকনোলজি আর ম্যাজিক দুটোর উপরেই ফোকাস করবে। কমিক্সও একটা রাক্ষসের বুট জুতো আর হুডি খুঁজে পেয়েছিল, যেগুলো ব্যবহার করতেই ওর মধ্যে সুপার পাওয়ার চলে আসে। কিন্তু এমসিইউতে হয়তো ওর অরিজিনটা একটু অন্যরকম হতে পারে, যেখানেও সম্বন্ধ থাকবে মেফিস্টোর সাথে। আর এটা প্রায় কনফার্ম হয়েই গেছে যে আমরা এই সিরিজে মেফিস্টোকে দেখতে পাবো, যার আসার খবর ওয়ান্ডাভিশনের সময় থেকে আমরা শুনতে পাচ্ছি। আর ওকে প্লে করবে সাশা কোহেন বেরন। তারপর আমরা হুডকে দেখি ও রিডির মধ্যে কোনো প্রতিভা দেখে ওকে নিজের দলে ভর্তি করে। আর ট্রেলারে যা কথাবার্তা চলে সেটাতে আমরা বুঝতে পারি রিডি কাউকেই ওয়াকান্ডা ফরএভারের ঘটনাগুলো বলতে পারছে না, তাই ও বিদেশে ইন্টার্নশিপ করেছে এই কথাটা বলে সবাইকে চালাচ্ছে। কিন্তু এখনো নিজেকে পৃথিবীর সামনে প্রমাণ করতে চায় যে ওর মধ্যে কত ট্যালেন্ট আছে, তাই ও আয়রন ম্যানের মতো নিজের একটা স্যুট তৈরি করতে চায়। আর আমরা ট্রেলারে ওকে সেটা করতেও দেখি, যেখানে ও আয়রন হার্টের একটা নতুন স্যুটের উপর কাজ করছে। আর সেখানেই আমরা এই ক্যারেক্টারটাকেও দেখতে পাই, যাকে আমরা শেষবার দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের সময়, যখন ও টনি সেই প্রেজেন্টেশনটা বানিয়েছিল। আর তারপরেই আমরা দেখতে পাই কয়েকজন একটা ফেসিলিটিতে ঢুকে সবাইকে মারধর করছে। এই ছেলেগুলো হয়তো হুডেরই দলের ছেলে পেলে, যারা আয়রন হার্টের স্যুটের জন্য কিছু যন্ত্রপাতি বার করতে এসছে। কারণ আমরা এর আগে শুনেছিলাম যে এই সিরিজটা নাকি একটা হাইস্ট মানে একটা ডাকাতির ওপর বেস করে হবে, যেখানে ওরা কোনোভাবে এই যন্ত্রপাতি দিয়ে একটা স্যুট তৈরি করবে। সেটার পরেই আমরা এই ছেলেটার হাতে একটা আর্ক রিঅ্যাক্টরের মতো যন্ত্র দেখতে পাই, যেটা খুব সম্ভবত হচ্ছে আয়রন হার্টের স্যুটটাকেই চালানোর জন্য। আর তারপরেই দেখা যায় রিরি উইলিয়ামসের নিজস্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাটালিকে, যেটা পুরোপুরি কমিক্সের থেকেই নেওয়া হয়েছে। কমিক্সে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ও নিজেই বানিয়েছিল। আর তারপরেই আমরা হুডকে নিজের ম্যাজিক্যাল শক্তিগুলো ব্যবহার করতে দেখি, কারণ ওই হলো এই সিরিজের মেন ভিলেন। আর তারপরে অন্য কিছু ক্যারেক্টার্সকেও দেখানো হয়, যার মধ্যে হলো রিডি উইলিয়ামসের একটা বন্ধু জন, তারপর ওর মা রনি উইলিয়ামস, এরপরে ওর আরেকটা বন্ধু ন্যাটালি ওয়াশিংটন। সিরিজটার গল্পটা তো খুব সোজা বলেই মনে হচ্ছে, যেখানে একটা আয়রন ম্যানের ফ্যান ওর মতো একটা স্যুট বানিয়ে নিজের ট্যালেন্ট দেখানোর চেষ্টা করবে। অ্যাকচুয়ালি সিরিজটার সাথে অ্যাভেঞ্জার্স ডুমসডের কোনো সম্পর্কই নেই, এটা অনেকদিন আগেই তৈরি করা ছিল, কিন্তু এখন গিয়ে সেটা রিলিজ করা হচ্ছে। এরপর ট্রেলারে কিছু অ্যাকশন আর ফাইট সিনস দেখা যায়, যেটা খুব একটা বাজে বলে তো মনে হচ্ছে না। আর ফাইনালি ট্রেলারটা শেষ হয় একটা কমেডি সিন দিয়ে। তো বন্ধুরা, আজ এই অবধি। আশা করি এই ট্রেলারটা সবকিছু আমি তোমাদের জানিয়ে দিয়েছি, আর তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে সেটা কমেন্টে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।